নমস্কার বন্ধুরা, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও প্লে করি, ঠিক আছে, তো আমরা প্লে করার সময় তখন কোনো কিছু দেখতে পাইনি, কিন্তু এই যে যখন ভিডিওটা শেষের দিকে আসে, ঠিক আছে, এই ভিডিওটা শেষের দিকে আসছে, ঠিক আছে, তখন দেখতে পাচ্ছ যে হচ্ছে একটা একটা অন্য ভিডিও তখন এই দিকে আসছে শেষের সময়, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এটা আমার চ্যানেলে করা আছে, তো আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে। আমি কোনো ফেমাস ইউটিউবারের নাম ইউজ করছি না এখন। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা বাঁ দিকে রাখা আছে, ঠিক আছে, এই যে উপরে আছে, ঠিক আছে। এটা কি করে আসে? এটা হচ্ছে এন্ড স্ক্রিনের কাজ, ঠিক আছে। তুমি যদি তোমার ভিডিও বা একটা ভিডিওর মধ্যে তুমি যদি অন্য কোনো ভিডিওকে আনতে চাও তোমার এন্ড স্ক্রিনে, মানে শেষের দিকে যখনই আসবে তখন দেখবে এরকমভাবে কারো রাইটে, কারো এখানে থাকে, কারো লেফটে থাকে, ঠিক আছে। তো ওটা করবে কীভাবে, এন্ড স্ক্রিনটা কীভাবে সেটিং করে, ঠিক আছে। তো ওটা আমি দেখো, তো তার জন্য আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করবো, ঠিক আছে। ওপেন করার পরে আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাবো, ঠিক আছে। তো তোমরা যদি ফোন থেকে করো ফোন থেকে করতে পারো, একই সেম প্রসেস। এখানে যাওয়ার পর আমরা কন্টেন্টে যাচ্ছি, কন্টেন্টে যাওয়ার পর আমি যদি চাই যে এই ধরো এই যে ভিডিওটার লিঙ্ক আমি এটাতে দেবো, ঠিক আছে। তো আমি এখানে পেনের লোগোটায় ক্লিক করব, ঠিক আছে। পেনের লোগোটায় ক্লিক করার পর এদিকে দেখতে পাবো এই যে লেফটের দিকে যে অপশানগুলো আছে, ঠিক আছে, এখানে দেখতে পাবো প্রথমে আছে পাবলিক, তারপরে আছে সাবটাইটেল, তারপরে আছে এন্ড স্ক্রিন, ঠিক আছে। এই যে এন্ড স্ক্রিনটা আছে এটাই মেন। তো এন্ড স্ক্রিনে আমি ক্লিক করছি। এন্ড স্ক্রিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেক রকমভাবে এলিমেন্ট দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই যে আমি এটা ইউজ করেছি, দেখতে পাচ্ছ যে এখানে এই ভিডিওটা যে ইউজ করেছি এটা আমি ইউজ করেছি। তোমরা এভাবে তোমাদের এদিকে চ্যানেলে তোমার চ্যানেল প্রমোট করতে পারবে, আর এদিকে তোমার চ্যানেলের ভিডিও থাকবে, ওটাও করতে পারো, ঠিক আছে। বা তুমি যদি দুটো ভিডিওকে একসাথে দুটোকে দিতে চাও এদিক ওদিক, তখন সেটাও করতে পারো। বা তুমি লেফটের দিকে তোমার চ্যানেল প্রমোট করলে আর রাইটের দিকে ভিডিও দিলে, বা দুটো ভিডিওই ওপরে দিলে, এটাও করতে পারো, ঠিক আছে। তো আমি প্রথমে সিঙ্গেল ভিডিও একটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি প্রথমে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমি, তো বন্ধুরা আমি এখান থেকে এই এলিমেন্টটা চুজ করছি, ঠিক আছে। এলিমেন্টটা চুজ করার পরে, ঠিক আছে, এখানে দেখতে হবে আমি যে এখান থেকে যাচ্ছি ভিডিওস, এখান থেকে তুমি যেটা মোস্ট রিসেন্ট আপলোডেড, আমি এখান থেকে মোস্ট রিসেন্ট আপলোডে যাচ্ছি, ঠিক আছে। এখানে এই যে দেখতে পাচ্ছ নিচে একজন অপশানটা আছে ভিউ কপিরাইট ফ্রি মিউজিক, আমি এখানে ক্লিক করছি। করার পরে তুমি এখান থেকে যে মিউজিকটা চুজ করতে পারো। তো এখানে ভিডিও এডিটিংয়ের ওপরে, ঠিক আছে। তো আমি দেখতে পাবো যে এখানে এডিটিংয়ের ওপরে যে ভিডিওটা থাকবে, ঠিক আছে, আমি সেটাকে এখানে ইউজ করবো। তো তার মানে এই ভিডিওটা যেখানে দেওয়া আছে এটা হচ্ছে এই ভিডিওটা, ঠিক আছে। তো আমি তাহলে এই ভিডিওটা ইউজ করবো ওখানে, ঠিক আছে। তো তার জন্য আমি এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করবো, যে দেখতে পাচ্ছ এখানে এলিমেন্টে চলে এসেছে। তো তোমরা যদি এদিকে লেফট রাইট বা এটাকে নিচে বা এদিকে যদি করতে চাও তখন তোমরা করতে পারো। বা সাইজ যদি ছোটো বড়ো এখান থেকে করতে চাও তো তোমরা খুব ইজিলি এখান থেকে সাইজ ছোটো বড়ো করতে পারবে, ঠিক আছে। তো যে এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে যে আমাদের দিকে নিচে একটু দেখতে পাবো আমরা এখানে টাইমিং আছে, ঠিক আছে। তার মানে এই ভিডিওটার উপরে যে ভিডিওটা প্লেস হচ্ছে, ঠিক আছে, তো এই ভিডিওটা চলার কতক্ষণ পরে এই ভিডিওটা দেখা যাবে, ঠিক আছে। এই ভিডিওটা চলার কতক্ষণ পরে এই ভিডিওটার উপরে যে লোগোটা আসবে, ঠিক আছে, বা উপরে এই ভিডিওটা যে দেখতে পাবে তারা, ওটা কতক্ষণ পর দেখতে পাবে, ঠিক আছে। তো তুমি এখানে টাইমিং সেট করতে পারো। এই ভিডিওটা আছে, আমার ভিডিওটা আছে 4 মিনিট 35 সেকেন্ডের, ঠিক আছে। তো আমি তাহলে কী করবো, 10 সেকেন্ড আগে দেবো, তার মানে 4 মিনিট 15 সেকেন্ডে, ঠিক আছে। 10 মিনিট আগে দেবো 20 সেকেন্ড বা 25 বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে তোমরা দিতে পারো, ঠিক আছে। আমি তো বলবো 10 সেকেন্ডের মধ্যে দিলেই ভালো হয়, ঠিক আছে। নাহলে প্রথম থেকে যদি ভিডিওটা দেখায় তো দেখতেও খুবই খারাপ লাগবে, ঠিক আছে। তো আমি একদম কম সময়ের জন্য দিচ্ছি 4 মিনিট 35 সেকেন্ডের ভিডিও আমি 4 মিনিট 28 সেকেন্ডে দিচ্ছি, ঠিক আছে। এখানে 4 মিনিট 28 সেকেন্ডে দিলাম। দেওয়ার পরে এবার মেইন জিনিস যেটা আমাদের কিন্তু এখানে সেভের অপশানটা ক্লিক করতে হবে। সেভের অপশানটা যতক্ষণ আমরা ক্লিক করছি আমাদের কোনো কিছু এখানে ঠিক হবে না, ঠিক আছে। তো এরপরে আমি সেভের অপশানটা ক্লিক করবো, যে সেভ করছি, ব্যাস এই ভিডিওটা ওখানে এন্ড স্ক্রিনে দেখাবে, ঠিক আছে। তো এত ইজিলি আমরা করতে পারি এন্ড স্ক্রিন